হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, অনেকদিন পরে আবারও একটা ভিডিও বানাচ্ছি। আজকে যেই টপিকের উপর ক্লাস করব সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কত সিজিএল পরীক্ষায় এসএসসি সিজিএল 2023 সালে যতগুলো শিফট হয়েছিল সেই ততগুলো শিফটে যতগুলো রেশিও অ্যান্ড প্রপোর্শনের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে করাবো। ঠিক আছে? প্রায় 25 থেকে 26টা মতো কোশ্চেন মানে ছিল আগের 2023 সালে। তো একবারে তো করানো সম্ভব নয়, তাই দুখানা ভিডিওতে মানে পার্টে আমি করাবো। এটা হচ্ছে পার্ট 1, এখানে প্রায় 13টা থেকে 14টা মতো আমি কোশ্চেন করাবো। নেক্সট পার্টে বাকিটা করাবো। ঠিক আছে? ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। এবং তোমরা যদি চাও যে আমি এই মানে ক্লাসগুলো কন্টিনিউ করি আবারও, তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক মেরো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন এই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? চলো, আজকে হচ্ছে তোমাদের রেশন পোর্ট, মানে রেশন পোর্শন হচ্ছে তোমাদের, এটা দিয়ে আমি ক্লাসটা স্টার্ট করি। রেশন পোর্শনে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের হচ্ছে মানে আজ 2023 সালে। ওকে, চলো। তো এছাড়া দেখো, এছাড়া দেখো আমার ক্লাসগুলো কেন তোমরা ফলো করবে সেটাও দেখতে পাচ্ছ যে 2023 সালে যে সিজিএল পরীক্ষা ছিল সেখানে অঙ্কে আমি মানে ফুল মার্কস আমার স্কোর ছিল। ম্যাথস এবং রিজনিং আমার ফুল মার্কস ছিল, তাই ডেফিনেটলি তোমরা আমার ক্লাসেসকে ট্রাস্ট করতে পারো। ওকে, এবং এবং আমি এখানে যে এই ভিডিওতে আমি একদম যে ডিটেলে আমি হচ্ছে সলিউশন করবো এমন না, আমি এক্সাম অ্যাপ্রোচ কিন্তু তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এক্সাম হলে তোমরা করতে পারবে, সেই ধরনের অ্যাপ্রোচে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা খুব কম টাইমে পরীক্ষায় কোশ্চেনগুলো সলিউশন করতে পারো। ঠিক আছে? এছাড়া আমার নিজের ব্যাপারে যদি বলতে হয়, আমি এখন বর্তমানে আমি হচ্ছে সিউড়ি ডিএম অফিসে আমি আহ, মানে কর্মরত রয়েছি। ঠিক আছে? তোমরা যদি আমার কাছে পড়তে যাও, নতুন একটা ব্যাচ শুরু করছি আমি, যেটা এসএসসি সিজিএল এবং হচ্ছে তোমাদের রেলে আপকামিং রেলওয়ে পরীক্ষাকে মানে টার্গেট করে শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ, অঙ্কের প্র্যাকটিস আপকামিং মানে 3-4 মাসের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ শুরু করছি। তোমরা যারা ক্লাস করতে চাও বা জয়েন করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। ঠিক আছে? নিচে দেওয়া আছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। তাহলে এটা আজকের ফার্স্ট কোশ্চেন। কি বলছে যে, বলছে ইফ দ্য ফোন নাম্বারস 39, সরি এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার হবে। ওকে, একটু ভুল হয়ে গেছে টাইপিং। ফোন নাম্বার 39, 117, 17 আর ওয়াই আর ইন দ্য প্রপোর্শন, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। বলছে চারটে নাম্বার, বলছে যে আমাদের প্রপোর্শনে আছে, তাহলে বলছে যে আমাদের ওয়াই এর মানটা কত হবে। দেখো, প্রপোর্শনে থাকার মানে কি, দুটো নম্বরের রেশিও মানে প্রথম দুটো নম্বরের রেশিও লাস্ট দুটো নম্বরের রেশিওর সাথে সমান হবে। তাহলে আমরা যদি এখানে প্রথম দুটো নাম্বার আমরা দেখি, প্রথম দুটো নাম্বার আমাদের কি কি আছে, 39, 39 আর হচ্ছে 117। দেখো, এটা আমাদের যদি কাটাকাটি করে তাহলে 1:3 হয়। তার মানে কি যে পরের দুটো নাম্বার, পরে প্রথম নাম্বারটা দেখো কত, 3-এর 3 গুণ। তার মানে কি যে আনসারটা হবে সেটা 3 গুণ হবে, 1:3। তাহলে 3-17-51, এটাই আমাদের উত্তর হবে ওয়াই এর মান, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য এটা মিন প্রপোর্শন। ওকে, টাইপ করতে একটু আমার গন্ডগোল হয়ে গেছে। সেটা মিন প্রপোর্শন বিটুইন 7 অ্যান্ড 112 ইজ। বলছে 7 আর 112 মিন প্রপোর্শন কত। দেখো, মিন প্রপোর্শন বার করতে গেলে কি করে, দুটোকে গুণ করে তার বর্গমূল করতে হয়, তাই তো? সিম্পল এখানে আমরা করে ফেলবো। তাহলে কি করবো, 7 গুণ 112 তার বর্গমূল করবো। ঠিক আছে? এবার তাড়াতাড়ি গুণ মানে নিয়ম করার কি বর্গমূল। দেখো, 7 গুণ 112কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 7 গুণ 16 লিখতে পারি। ঠিক আছে? 112 মানে হচ্ছে 7 গুণ 16 হয়। তাহলে দেখো, দুটো 7-এর মধ্যে একটা 7 বাইরে আসছে, আর 16-র বর্গমূল করলে 4 হয়। তাহলে 4-7 28, এটাই আমাদের উত্তর। তারপরে দেখো অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে? অপশন বি। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে যে, ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্যাট অফ দ্য গার্লস ইন এ স্কুল ইজ 11:15, if there are 200 more girls than the boys in the school, what is the number of boys in the school? ঠিক আছে? এখানে কোশ্চেনটা কি বলছে যে, একটা ইয়েতে স্কুলে যে বয়েজ আর গার্লসের রেশিও 11:15, বলছে যে গার্লসের সংখ্যা যদি 200 বেশি হয় মানে বয়েজের থেকে, তাহলে বলছে যে আমাদের টোটাল আমাদের বয়েজের সংখ্যা আমাদের বার করতে বলেছে কোশ্চেনে। ঠিক আছে? বয়েজের সংখ্যা আমাদের বার করতে হবে। চলো করে ফেলি। তাহলে এখানে দেখো আমাদের যে রেশিওটা দেওয়া আছে সেটা 11:15 দেওয়া আছে। আর যদি ধরি 11খানা বয় আছে আর 15খানা গার্ল আছে, তাহলে গার্ল কত বেশি, দেখো 4 ইউনিট বেশি রয়েছে।
যেটাই দেখো কোশ্চেনে আমাদের 200 বলে দিয়েছে বেশি। তাহলে 4-এর ভ্যালু আমাদের 200, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 50 হবে। তাহলে বলেছে বয়স কত? বয়স মানে আমাদের 11-এর ভ্যালু বার করবো। তাহলে 11-এর ভ্যালু কত? 5-11 55, মানে 550। এটাই উত্তর, যেটা অপশন ডি তে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক মেরে দিও আর অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চলো এই কোশ্চেনটা কি বলছে যে এ অ্যান্ড বি হ্যাভ সাম টফিজ, ইফ এ গিভস ওয়ান টফি টু বি দেন দে হ্যাভ equal number of toffees. If B give one toffee to A, then the toffee with A are double with B. The total number of toffees with A and B are. কোশ্চেনটার মানে বলছে যে এ আর বি এর কাছে কিছু টফি আছে, এ যদি বি কে হচ্ছে একটা টফি দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে হচ্ছে এ আর বি এর কাছে সমান সংখ্যক টফি থাকবে। ঠিক আছে, আর সেকেন্ড কেসে কি বলছে যে বি যদি হচ্ছে এ কে একটা দিয়ে দেয় টফি, তাহলে এর কাছে কি বি এর ডাবল হচ্ছে টফি থাকবে। তাহলে বলছে এ আর বি এর হচ্ছে মোট যে আমাদের টফির সংখ্যা সেটা আমাদের বার করতে হবে। তাহলে ভালো করে বোঝো, আর প্রথম যে কন্ডিশনটা দিয়েছে, মানে এ যদি বি কে একটা দিয়ে দেয় মানে টফি, তাহলে দুজনের মধ্যে সমান আমাদের হয়ে যাবে। এটার মানে কি, এ আর বি এর মধ্যে টফির হচ্ছে মানে গ্যাপ কত হবে? ডেফিনেটলি 2 হবে। তার কারণ কি, 2 যদি থাকে, আমি যদি একটা দিয়ে দিই, মানে আমি সাপোজ এক্সাম্পল হিসাবে বলছি, সাপোজ এর কাছে আমি 4টে আছে আর বি এর কাছে আমাদের 2টো আছে। তাহলে এ যদি একটা দিয়ে দেয় বি কে, তাহলে এর কাছে 3টে হয়ে যাবে, বি এর কাছে 3টে হয়ে যাবে। তার মানে আমাদের এ আর বি এর ডিফারেন্স কত হবে? আমাদের 2 হবে, তাই তো? এ আর বি এর ডিফারেন্স 2 হবে। ঠিক আছে, এ আর বি এর ডিফারেন্স 2 মানে কি, আমাদের হচ্ছে এ আর বি আমাদের কনজিকিউটিভ আইদার অড নাম্বারস হবে অর ইভেন নাম্বার হবে। এবং এটা তোমরা জানো যে দুটো কনজিকিউটিভ অড নাম্বার বা দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার যদি আমরা মানে যোগ করি, তাহলে আমাদের আনসার কখনো হচ্ছে কিন্তু অড নাম্বার হয় না। তার মানে আনসার আমাদের 15 হবে না, অপশন ডি আমাদের বাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের হয় 14 হবে, নয় 10 হবে, নয় 12 হবে। ঠিক আছে, এবার দেখো আমরা একটু নর্মাল ভাবনা চিন্তা করি, মানে কিভাবে আমরা দুটো সংখ্যা একটা দিয়ে ডবল করতে পারবো। নর্মাল কোশ্চেনটা আমরা এক্স ওয়াই জেড ধরে করতে পারবো, বাট আমি বলছি অপশন টেস্ট কোশ্চেনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে দেখো, দেখো আমাদের কিভাবে আমরা মানে কোন সংখ্যা একদিনে আমাদের ডবল হয়ে যাবে এরকম একটা ব্যাপার, এবং মানে তার যোগফল হয় 12, নয় 10, নয় 14 হবে, মানে যে কোনো পরপর দুটো সংখ্যা। ঠিক আছে, দেখো এটা দেখো তুমি যদি নিজেও ভাবো, দেখো একটা 7 আর 5 একটা সংখ্যা, মানে 7 আর 5 দেখো পরপর এই দুটো সংখ্যা, 7 থেকে যদি আমি 1 দিই মানে 5 কে প্লাস মানে -1 আমি যদি এর সাথে 1 দিই, তাহলে এও 6 হয়ে যাবে, এ 6 হয়ে যাবে। ওকে, আরেকটা দেখো, আমি যদি 5 থেকে একটা আমি যদি 7 কে দিই, মানে এ 8 হয়ে যাবে, আর এই দেখো 4 হয়ে যাবে, তাহলে দেখো ডাবল হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে আমাদের কন্ডিশনটা কি, মানে আমাদের নিতে হবে কি 5 আর 7 নিতে হবে, যেটা যোগফল কত আমাদের 12 হবে। তাহলে অপশন সি উত্তর হবে। ঠিক আছে, মানে এ আর বি এর কাছে মোট টফি কত, মানে 12 খানা হবে। তুমি এটা নর্মাল এ মানে এক্স ওয়াই জেড ধরেও করতে পারো, বাট এটা অপশন টেস্টে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে অপশন টেস্ট না, নর্মালি একটু ভাবনা চিন্তা একটু বুদ্ধি খাটালে কোশ্চেনটা একদম ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে যে বলছে ইন এ ব্যাগ কন্টেনিং red, green and blue pens, the ratio of red, blue and green pens are in the order 7:4:9. If total number of pens, এটা pens না এটা পেন হবে, in the black না এটা ব্যাগ হবে, ওকে, was 320, then how many were red? বলছে যে একটা ব্যাগে হচ্ছে মানে যে লাল, সবুজ আর নীল রঙের পেন ছিল, যাদের রেশিও কি আছে 7:4:9 বলে দিয়েছে। তাহলে বলছে টোটাল নাম্বার অফ পেন যদি 320টা হয়, তাহলে বলছে যে লাল রঙেরটা কত হবে বার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের দেখো টোটাল নাম্বার আমি যদি রেশিওতে বার করে দেখো কত, 9 আর 4 13 এর সাথে 20, তাহলে 20-র ভ্যালু আমাদের 320 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু দেখো 16 হয়ে যাবে। আমাদের বলছে রেড বার করতে হবে, রেড মানে দেখো আমাদের প্রথমটা 7-এর ভ্যালু, তাহলে 7 × 16 কত, 112 হয়। একটু আগে আমরা সেই 112কে ভেঙে 7 × 16 লিখে দিলাম, তাহলে অপশন এ উত্তর হবে। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে যে এক সেকেন্ড, বলছে যে আ ব্যাগ কন্টেন্স 550 টাকা ইন দ্য ফর্ম অফ 50 পয়সা, 25 পয়সা and 20 পয়সা কয়েন in the ratio 2:3:5. The difference between the amounts that are contributed by 50 পয়সা and 20 পয়সা is, বলছে একটা ব্যাগে মোট 550 টাকা আছে, 50 পয়সা, 25 পয়সা, 20 পয়সার ফর্মে, যাদের কয়েনের সংখ্যার রেশিও কত 2:3:5 দেওয়া আছে। তাহলে বলছে যে 50 পয়সা আর 20 পয়সা দিয়ে যত টাকা তৈরি হবে তাদের ডিফারেন্স মানে কত হবে বার করতে হবে। তাহলে সবার প্রথমে আগে আমরা বার করে নিই যে মানে রেশিও হিসাবে আমরা জানি যে কি, যে নাম্বার ইন্টু ভ্যালু, এটা করলে আমরা টোটাল ভ্যালু হয়। ঠিক আছে, এটা রেশন প্রপোর্শনে আমি ক্লাসে আমি করিয়ে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা রেশন প্রপোর্শনের ক্লাসগুলো দেখে নিও, আমার চ্যানেলে লিস্টে পেয়ে যাবে। তাহলে দেখো এখানে রেশিও নাম্বার কত আছে, দেখো 2, 3 আর 5 রয়েছে। এর ভ্যালু কি দেখো, 50 পয়সা কয়েনের ভ্যালু কত 50, 25 পয়সা কয়েনের ভ্যালু কত 25, আর 20 পয়সা কয়েনের ভ্যালু 20। ঠিক আছে, রেশিও দেখো এটা কত, দেখো 100,
রেশিও, এটা দেখো কত 75, এটা দেখো কত আমাদের 100। তার মানে এ মানে 50 পয়সা কয়েন দেখো আমাদের 100, এবং 20 পয়সা কয়েনও দেখো আমাদের 100 টাকাই ভ্যালু দিচ্ছে, মানে 100 ইউনিট। আমাদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স দেখো 0, মানে আমাদের টাকাতে বের করলেও সেই 0 টাকাই হবে। মানে ইউনিটে যদি আমাদের ডিফারেন্স 0 হয়, তাহলে ডেফিনেটলি আমাদের টাকাতেও আমাদের ডিফারেন্সটা 0 হবে। তাহলে উত্তর হবে আমাদের অপশন সি, 0। মানে এখানে 550টা কোনো কাজেই লাগছে না আমাদের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে যে A and B invested money in the business in the ratio 7:5. If 15% of the total profit goes for the charity and A's share in the property is হচ্ছে 5,950, then what is the total profit? ঠিক আছে, এখানে বলছে এ আর বি হচ্ছে 7:5 অনুপাতে টাকা ইনভেস্ট করেছে, যেখানে তার মধ্যে 15% প্রফিট হচ্ছে কি বলছে চ্যারিটিতে চলে গেছে। এবার বাকি টাকা থেকে এর হচ্ছে যে শেয়ারটা যেটা বলছে সেটা হচ্ছে 5,950 টাকা। তাহলে বলছে টোটাল মানে প্রফিটটা কত সেটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, কারণ টোটাল প্রফিট দেখো 7:5, মানে অ্যান্সার 12 মাল্টিপল হবে। 12 মাল্টিপল মানে দেখো, মানে অপশন টেস্ট করে দেখতে পারো, প্রথম অপশনটা মনে হয় হবে না, 5,17 মানে না হওয়ার চান্সেস ম্যাক্সিমাম। তার মানে নর্মাল এক্স মানে এক্স ওয়াই জেড ধরে করি কোশ্চেনটা, এক্স ধরে করে তাড়াতাড়ি হয়ে যাবে। ধরে নিচ্ছি টোটাল প্রফিট এক্স টাকা। ঠিক আছে, এর মধ্যে দেখো 15% হচ্ছে মানে চ্যারিটিতে দান করেছে, তাহলে বাকি 85% ওদের নিজেদের মধ্যে ভাগ করেছে, তাই তো? 85/100 করে দিলাম ইন্টু, এবার দেখো 7:5 যদি হচ্ছে এ আর বি এর শেয়ার হয়, মানে তাহলে এ 7 ইউনিট পাবে, মোট কত? 7 আর 5 12-এর মধ্যে পাবে। ঠিক আছে, তাহলে এত টাকা এটাই দেখো আমাদের, সরি এটা 59, এক সেকেন্ড, এটা আছে কত 5950 দেওয়া আছে। এখান দিয়ে এটাকে সিম্পল ক্যালকুলেশন করতে হবে। ওকে, সিম্পল ক্যালকুলেশন করে দেখো 17 দিয়ে কাটলে 5 হয়, এটা 3×7 51, আর 5×7 85, 350 হচ্ছে। দেখো 5×7 35, একবারে কেটে দিচ্ছে, এটা দেখো 10 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান কত দেখো, এখানে 12, আর এখানে দেখো 3টে শূন্য, এটা আনসার হয়ে যাবে, মানে 12,000 হবে। অপশন ডি হয়ে যাবে। ওকে, চলো 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলছে দ্য থার্ড প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, বলছে যে এই দুটোর হচ্ছে থার্ড প্রপোর্শনাল বার করতে হবে। ঠিক আছে, থার্ড প্রপোর্শন কি করে বার করতে হয় দেখো, কি করে বার করবে দেখো, আমি থার্ড প্রপোর্শনটাকে সাপোজ এ ধরে নিচ্ছি, তাহলে আমাদের যে সিরিজটা যেটা হবে সেটা আমাদের কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই কমা এ। এবার আমি বলেছিলাম যে কি মানে 3টে যখন আমাদের নাম্বার থাকবে তখন আমরা কি করব, যে প্রথম দুটো রেশিও লাস্ট দুটো রেশিও আমাদের সমান করব। তাহলে প্রথম দুটো রেশিও কত দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একবারে আমি লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এটা রেশিও এক্স মাইনাস ওয়াই। ওকে, ইকুয়াল টু আমাদের এই দুটো রেশিও, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এ। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এর মানটা কত হয়ে যাচ্ছে দেখো, আমাদের এক্স প্লাস ওয়াইটা নিচে চলে আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হচ্ছে। এটাই তোমাদের উত্তর, এটাই থার্ড প্রপোর্শন, যেটা দেখো তোমাদের অপশন বিতে দেওয়া আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ইফ 405 রেশিও ওয়াই ডাবল রেশিও ওয়াই রেশিও 125, ওয়াই গ্রেটার দেন 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। দেখো কোয়েশ্চেনটা দেখেই বুঝতে পারছো যে ওয়াই আমাদের মানে কি, দেখো দুবার রয়েছে, মানে কি এটা মিন প্রপোর্শন। ঠিক আছে, মিন প্রপোর্শন দুবার মিডিলে থাকে, মানে এটা মিন প্রপোর্শন বার করতে দিয়েছে। তার মিন প্রপোর্শন কি করে বার করতে হয়, এই দুটোকে যে সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে গুণ করে তার বর্গমূল করে দিতে হয়। ঠিক আছে, তাহলে করবো কি দেখো 405 ইন্টু 125 করবো, তার বর্গমূল করবো। ঠিক আছে, চলো এটা করি। দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা কত হয়, 81 হয়, তাহলে 81 ইন্টু 5 মানে 8, এটাকে হচ্ছে 5 ইন্টু 25, তাই তো? এবার দেখো দুটো 5-এর মধ্যে একটা 5 নামছে, 81 মানে বর্গমূল করে 9 আসছে, আর 25-এ বর্গমূল করলে 5 আসছে, তাই তো? তাহলে 5 নাম 45, 45 ইন্টু 5 মানে আমাদের 225 হয়, এটাই আনসার, যেটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 10 নম্বর কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 144 রেশিও, স্যার 144, 192 আর 216। ঠিক আছে, বলছে এই তিনটে নাম্বারে ফোর্থ প্রপোর্শন বার করতে, তাহলে একইভাবে আমরা প্রথম দুটো নাম্বার রেশিও বার করে নেবো। তাহলে 144 রেশিও 192, ভালো করে খেয়াল করে দেখো এই দুটোই হচ্ছে আমাদের 48 এর মাল্টিপল। এটা 48 এর মাল্টিপলের মধ্যে কতবারে আছে দেখো, এটা 3বারে আছে, আর এটা দেখো আমাদের 4বারে আছে, মানে 3:4, তাই তো? তাহলে 216 আমাদের 216 ইস টু সামথিং হবে যেটা, তাহলে এটা 3 আর এটা আমাদের 4 হবে। তা 3কে কত দিয়ে মাল্টিপ্লাই করে দেখো, 72 দিয়ে মাল্টিপ্লাই করে 216 আসে। তাহলে এই আনসারটাও কি আমাদের 72কে 4 দিয়ে গুণ করলে চলে আসবে, তাহলে 4 দিয়ে গুণ হয় 4×7 28, 288, এটাই উত্তর হয়ে যাবে, যেটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে। ওকে, চলো 11 নম্বর কোশ্চেন
বলছে এ ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ বি প্লাস 18। তাহলে এরকম কোশ্চেন কি হয়, ভ্যারিজেশনের কোশ্চেন, তখন আমি কি বলেছি যে এ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু বি প্লাস 18 লিখবে। এবার বলছে এ যখন 108 তখন বি 36, তাহলে এই দুটোর মান আমরা বসিয়ে নিয়ে কে এর মানটা বের করে নেবো। তাহলে এর মান যদি 108 হয় তাহলে কে ইন্টু বি এর মান আমাদের কত 36, তাহলে 36 আর প্লাস 18 মান আমাদের কত 54 হবে। তাহলে এখান থেকে সিম্পল লিখতে পারছি কে এর মান কত হচ্ছে, কাটাকাটি করলে দেখো 2 হচ্ছে। ঠিক আছে, আবার লিখে নিচ্ছি। এবার দেখো বলছে যে এর মান মানে বার করতে হবে যখন কিনা বি 68, তাহলে এ ইকুয়াল টু কি কে ইন্টু কে মানে 2 গুণ আমাদের বি প্লাস 18, তাহলে বি যদি 68 হয় তাহলে তার সাথে আমাদের 18 যোগ করে কত আমাদের 86। ওকে, 86 হয়ে যায়। তাহলে 86 ইন্টু 2 মানে কত আমাদের, ঠিক আছে, 86 ইন্টু 2 মানে আমাদের 172 হয়। এটাই উত্তর হয়ে যাবে, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ইফ দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর 12 and 2 রেসপেক্টিভলি দেন ফাইন্ড দ্য মিন পোর্শন অফ দিস নাম্বার। দেখো কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন দিয়েছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে। দুটো নাম্বারের লসগু আর গসাগু হচ্ছে দেখো 12 আর 2 বলে দিয়েছে। তাহলে বলছে যে মিন পোর্শন আর কত হবে তোমাদের বার করতে হবে। তোমরা মিন পোর্শন মানে দুটো নাম্বারে কি করে বার করে জানো, যে নাম্বার দুটোকে গুণ করে তার হচ্ছে আমাদের হচ্ছে বর্গমূল করতে হয়। ঠিক আছে, তাহলে নাম্বার দুটো গুণফল কি করে বার করবো, দেখো আমরা জানি যে দুটো নম্বরের গুণফল তার নাম্বার দুটোর লসাগু আর গসাগুর গুণফলের সাথে সমান হয়। ঠিক আছে, এইটা আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই জানো যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু যে এইচসিএফ ইন্টু এলসিএম, মানে দুটো নম্বরের যে গুণফল সেটাকে লসাগু গসাগুর গুণফলের সাথে সমান হয়। তাহলে কত হবে দেখো 12 গুণ 2, 12 গুণ 2 মানে 24। তাহলে আমাদের রিকোয়ার্ড যে আনসার হবে সেটা আমাদের কত হবে, এটার বর্গমূল হয়ে যাবে। তাহলে আন্ডার রুট অফ 24, দেখো 24কে আমি কি লিখতে পারি 4 গুণ 6, তাহলে 4 মানে বর্গমূল করলে 2 বাইরে চলে আসবে, তাহলে 2√6 হয়ে যাবে। এটা আনসার, এটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, চলো আর একটা কোশ্চেন করি আজকে, বাকিগুলো পরের দিন করবো। কি বলছে দাদা, তার থার্ড প্রপোর্শনাল বিটুইন 25 আর 35 ইজ। দেখো 25 আর 35 থার্ড প্রপোর্শন বার করতে হবে। একই রকম ভাবে আমরা লিখে নেবো 25, 35 আর ধরে নিচ্ছি এক্স। তাহলে কি করবো, এই দুটো রেশিও আর এই দুটো রেশিও সমান হবে। তাহলে কত হবে দেখো 25/35 ইকুয়াল টু 35/x হবে। ঠিক আছে, কাটাকুটি করি, দেখো 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে দেখো এটা কত আমাদের 7। তাহলে এক্স এর মানটা কত হচ্ছে দেখো এই 7 আর এই 7 গুণ হয়ে 49 হয়ে যাচ্ছে। এটাই উত্তর হয়ে যাবে 49, এটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকে এই কটা কোশ্চেনই থাকলো। ঠিক আছে, 13খানা কোশ্চেন করেছি, নেক্সট দিন আরো 13টা বা 14টা মতো কোশ্চেন হয়তো হবে। ঠিক আছে, নেক্সট মানে পার্টে সেগুলো করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি ক্লাসেস জয়েন করতে চাও তাহলে যে নাম্বারটা দেওয়া আছে ওপরে দেখতে পাচ্ছ 8001514969, এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, আমি বাকি ডিটেলটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।